মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক তুমি দেখেছ কি আপনি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক অফিসের ব্যস্ততা সারা চলে ক্লান্তি জড়ানো পথ চলে অফিসের ব্যস্ততা সারা চলে ক্লান্তি জড়ানো পথ চলে জীবনকে ঘিরে চলে দাম দিয়ে ঘরে ফিরে যায় ফের ঘুম ফের জায়গা ব্যস্ততা জীবনকে ঘিরে নেয় কখনো যে কোনো এক শনাক্ত করতে ভয় পায় আমি তো ঘৃণা যে ভয় এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কোরআনে প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি কবিতা এখনই লেখার সময় দেওয়ালে স্টেন্সিলে নিজের রক্ত দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় আমার দেশ না এই জঙ্গলের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্নাত কষাইখানা আমার দেশ না আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মায়া বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবিক্ষিত করেছেন আবার শহরগঞ্জের গানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে বুকে হাতে গান করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি শুনি একদিন হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে বসে অসামান্য খোলা চোখ মুখে মুখে থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল থেকে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝলসে উঠবে সেই খর্ব পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে তুমি সারা বাংলা জুড়ে জ্বালিয়ে গেছো আগুন তুলেছো এক প্রতিধ্বনি উই ওয়ান্ট জাস্টিস সারা বাংলা পূর্বে আওয়াজ রাজপুরুষের আকার নয় রাখতে হবে তোমার জন্য তোমার জন্য আমার জন্য আমার জন্য সবার জন্য সবার জন্য নির্ভয় আর নিরাপদ তোমাদের স্বাধীনতা তিলোত্তমা ঢের হয়েছে আর নয় এগুলামি এই কথাতে ভাবতে শেখো এখনো যারা জন্মাওনি দাওয়ালে পিঠ থেকে গেছে এবার সবাই গর্জে ওঠো রং বেরঙের ধার ধারিনে শক্ত করো হাতের মুঠো